বাড়িতে শৌচালয় পর্যন্ত ছিল না, মাথা নিচু করে টালির চালাঘরে ঢুকতে হতো। 2021 সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর জীবনযাত্রার অনেকটাই পরিবর্তন ঘটেছে। কথা বলছি বিজেপির অন্যতম নেত্রী চন্দনা বাউরির। স্বামীকে নিয়ে দিন মজুরির দিন শেষ হয়ে বিধায়ক হিসেবে মোটা টাকাও মাইনেও পান। প্রথম মাসে ভাতা পেয়ে অবাক হয়েছিলেন বিজেপি বিধায়ক। কিন্তু বাঁকুড়ার এই বিধানসভা কেন্দ্র ধরে রাখাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ চন্দনা বাউরির কাছে। সালতোরা বিধানসভা ভোটে 2011-2016 সালের পর দুইবার তৃণমূল কংগ্রেসের স্বপন বাউরি জয় পেয়েছিলেন। 2011 সালে সর্বোচ্চ লড়াই হয়েছিল তৃণমূল কংগ্রেস জোটের সঙ্গে। ঠিক এর আগের ভোটেই 8.15 থেকে একেবারে 45.28% ভোট পায় বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। চন্দনা বাউরি 4000-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন তৃণমূল প্রার্থী সন্তোষ কুমার মণ্ডলকে। স্বামীর সঙ্গে যথারীতি বাড়ি তৈরির জোগাড়ের কাজ করতেন তিনি নিজেও, যদিও পরে বিধায়ক হয়ে দুতলা বাড়ি বানিয়েছেন নিজে, থাকার বন্দোবস্তও করতে পেরেছেন নিজের। 2021 বিধানসভার নির্বাচনে রীতিমতো বড় চমক দিয়েছিল চন্দনা বাউরি। তবে কিছু কেন্দ্রের ক্ষেত্রে সামলে নিয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এবারে রাজ্য জুড়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসও হাড্ডাহাড্ডি লড়াই করছে। তবে সমীক্ষা বলছে আরো একবার চমক দিতে চলেছেন বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। তবে রাজ্যে এসআইআর এর পর সেই চমক কতটা বড় হয় সেটাই এখন দেখার। তবে সমীক্ষা বলছে বিজেপি কিন্তু এখনো পর্যন্ত সেখানে এগিয়ে। ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।